আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফ্যামিলিস কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলুর পরোটা। খেতে অত্যন্ত সুস্বাদু। ব্রেকফাস্ট, টিফিন, লাঞ্চ যে কোনো সময় কিন্তু এটা অনায়াসে খাওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আটা মেখে নেব। নিয়ে নিয়েছি 3 কাপ গমের আটা। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ আর 2 চা চামচ সাদা তেল। লবণ আর তেলটা আটার সাথে মিশিয়ে অল্প অল্প পরিমাণে জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। রুটি বানানোর জন্য যেমন আটা আমরা মেখে নিই, ঠিক তেমনভাবে আটাটাকে মেখে নিচ্ছি। আটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার একটু আটার সাথে তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। আটা মাখা হয়ে যাওয়ার পর এবার আলুটাকে তৈরি করে নিচ্ছি। আলুর পুর তৈরি করার জন্য প্রেসার কুকারে আলুর খোসা সমেত 2টো সিটি দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। পুরের জন্য সমস্ত আলু ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। পুরটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। পরোটার জন্য পুর আলাদা করে নিচ্ছি। আটা থেকে লেচি কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি, না খুব বেশি বড় না খুব বেশি ছোট। আপনারা আপনাদের ইচ্ছে মতো লেচি কেটে নেবেন। এবার একটা একটা করে লেচির মধ্যে পুর ভরে নেব। সমস্ত লেচির মধ্যে পুর ভরে নিয়েছি। এবার পরোটাগুলো বেলে নেব। অল্প একটু গুঁড়ো আটা মাখিয়ে নিয়ে পরোটাগুলো হালকা হাতে বেলে নেব। সবগুলো পরোটা আমি ভালো করে বেলে নিয়েছি। এবার গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে পরোটাগুলো ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। পরোটা ভাজার সময় ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে রাখবেন না, না হলে ভেতরের পুরটা কাঁচা থেকে যাবে। এইভাবে মিডিয়াম ফ্লেমে সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেল গরম গরম পুর ভরা আলুর পরোটা। দই দিয়ে কিংবা বিভিন্ন ধরনের আচার দিয়ে এই পরোটা একবার খেয়ে দেখতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।